হায় আল্লাহ, এখানে তো পজিটিভ দেখাচ্ছে। এখন কি হবে? আমি বাসায় জানাবো কি করে? এই শুনছো? উঠো তাড়াতাড়ি। আরে উঠো না, দেখো কি হয়েছে। কি হয়েছে? রাত সকালবেলা মুখে দিয়েছো কেন? দেখো না, আমি প্রেগনেন্ট। তুমি কি? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। এই যে দেখো, এখনই আমাদের বিয়ের কথা বাসায় জানাইতে হবে। ভালো করে টেস্ট করছি? আরে হ্যাঁ, আমি ভালো করেই পরীক্ষা করছি। আমি তো এখন বাসায় কিছু বলতে পারবো না, আর কয়েকটা দিন পরে বলে আর কিছুদিন সময় যায়। আর কয়দিন পর করতে করতে 1 বছর হয়ে গেছে। আর কবে জানাবা তুমি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা যখন জন্ম নিবে তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে তখন। আমি নিজেই তখন আমার আবার আব্বা আব্বা বলে ডাকি। এখন আমি কেমনে কি বলবো বাসায়? আর কিছুটা দিন ওয়েট করো, কিছুদিন পর আমি নিজ থেকে সবকিছু গুছায় সবকিছু বলে ম্যানেজ করবো বাসায়। তুমি এখনই বলবা, কল দিয়ে বলবা যে একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কোনটারে তোমার খুশির সংবাদ মনে হইতেছে? বিয়ে করে ফেলছে এইটারে, নাকি কাউরে না জেনে বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা হয়ে যেতেছে এইটা? খুশির সংবাদ কোনটা মনে হইতেছে তোমার? দেখো, আমি এত কিছু জানি না, তোমার এখন জানাইতেই হবে। তুমি তো ছেলে, তোমার না জানানোর সমস্যা নেই, কিন্তু আমি তো মেয়ে, আমার এখন জানাইতেই হবে। কিন্তু আমি আমার বাসায় কেমনে কি বলবো তুমি বলো আমারে। আচ্ছা শোনো, আমি এখন বাসায় ফোন দিচ্ছি, মাকে জানাবো। আমি যেভাবে বলবো ঠিক সেভাবে দেখে দেখে শিখবা, তারপর জানাবা। ঠিক আছে। হ্যালো। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মা শোনো, আমি না তোমাকে একটা খবর জানানোর জন্য ফোন দিয়েছি। তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে বিছানায় যেয়ে বসো, হ্যাঁ? কারণ আমি যে খবরটা তোমাকে জানাবো সেটা জানানোর পর যদি তোমার শরীর খারাপ করে তুমি বিছানায় শুয়ে পড়ো। আশ্চর্য, খবরের সঙ্গে বসার কি সম্পর্ক? বল, আমি শুনতেছি। যা বলছি তাই করো। আচ্ছা ঠিক আছে, বসলাম, বল। আসলে মা, আমি ফার্স্ট ইয়ারে থাকতে অন্য মেয়ে একটা ছেলেকে বিয়ে করেছি, আর আমরা একই বাসাতেই থাকি। এখন আমি প্রেগনেন্ট, তোমরা নানা নানি হতে চলেছো আর আমি মা হতে চলেছি। সুতরাং তোমাদের জামাইকে মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি গ্রহণ করে রাখো। আল্লাহ হাফেজ মা। রাইসা, রাইসা শোন। এই রাইসার বাবা, রাইসার বাবা তাড়াতাড়ি আসো। এনো, আমি যেভাবে জানাইছি তুমিও তোমার বাসায় এভাবে ফোন দিয়ে জানো। আল্লাহ রে, আমি পারবো না। আমি যদি আমার বাবারে বলি এই কাহিনী করছে, আমি আমারে গুলি করে মাইরা ফেলবে। গুলি করে মেরে ফেলবে মানে? আমি যদি আমার বাসায় জানাইতে পারি, তুমি তোমার বাসায় জানাইতে পারবে না কেন? হ্যাঁ আচ্ছা আমি বলি কি, বাবার বাসায় জানাবো, কিন্তু একটা খুশির সংবাদ তো হুট করে জানলে কেমন দেখা যায়। আস্তে ধীরে ঠান্ডা মাথায় পরে বাবার সাথে কথা বলবো। আমি এখন একটু বাজারে যাই, তুমি কিছু খাবার, টক ঝাল মিষ্টি অথবা মিষ্টি কিছু নিয়ে আসি, সবাই বিলেই তো হবে না একটা খুশির সংবাদ। আমি বাজারে যাই। এই, আর একটা কথা বলবা না। আমি মেয়ে হয়ে আমার বাসায় জানিয়ে দিলাম, আর তুমি ছেলে হয়ে তখন থেকে আমতা আমতা করছো। বাবা, নিশ্চয়ই মা বাবাকে সব জানিয়ে দিয়েছে। কি করবো আমি এখন? এনো, তুমি কথা বলো। তোমার বাবা তুমি কথা বলো, আমি কথা বলতে পারবো না। বাবা নিশ্চয়ই এখন আমাকে বকাবকি করবে। তুমি কথা বলো। আমি পারবো না। পারবার মানে? এই পারবা না তো বিয়ে করছো কেন? না কথা বলো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এই ছেলে, কে তুমি? রাইসা কোথায়? আমার কাছেই আছে আব্বু। তুমি কে? আমি আপনার হাজবেন্ড, আপনার মেয়ের হাজবেন্ড, আপনার মেয়ের জামাই আমি। ও, তাহলে তুমি সেই বদমাইশ ছেলে, তাই না? যে আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে। ভুলিয়ে বানিয়ে বিয়ে করতে যাব কেন? আমরা দুইজনকে ভালোবেসে বিয়ে করেছি। ভাই বেয়াদব ছেলে, আমার মেয়েকে বিয়ে করার সাহস তোমার কি করে হয় সেটা আমি তোমাকে একবার সামনে পাই হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। কেটে দিছে? ফোন কাটছে,
আমারও শেষ করে দিবে বলছে। তোমার বাবা আমারে থ্রেট দিছে, বলছে যে যদি কখনো সামনাসামনি পায় আমারে খুন করে নদীর পাড়ে মাটি চাপা দিয়ে রাখবে। শেষ, আমার আর বাচ্চা কাচ্চার মুখ দেখাইল না। হ্যাঁ, তুমি এর প্রস্তুতি নিয়ে নাও, অল্প বয়সে বিধবা হয়ে যেতেছো। আরে কি অলক্ষণে কথাবার্তা বলতেছো তুমি? বাবার আগের মাথা বলছে এমন কিছুই করবে না। তার আগের মাথায় অনেক কিছুই করে ফেলতে পারে। আমার বাবাও সেম, আমারে খুন করে ফেলবে। তুমি থাকো, আমি একটু বাজারে যাই, কি কি লাগবে পারলে মনে পড়লে ফোন দিয়ে বলে দিও, আমি গেলাম। আরে এখন বাজারে যাই কেন? ধুর। হ্যালো, এই কই তুমি? আমি তো একটু বাজারে আসছি। বাজারে? তোমাকে এখন বাজারে যেতে কে বলছে? না, ওই বাজারে একটা জরুরি কাজ আছে তো তাই আসলাম। আর শোনো না, আমার ফোনটায় না চার্জ নাই, যে কোনো সময় ফোনটা অফ হয়ে যেতে পারে। আর তুমি কোনো টেনশন করো না, আমার আসতে একটু দেরি হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তুমি কোন বাজারে গেছো। তোমার মোবাইলে চার্জ থাকুক না থাকুক, বন্ধ হয়ে যাক, কোনো সমস্যা নেই। তুমি যেখানে আছো সেই বাজারে আমি আসছি। আজকালকার ছেলেমেয়ের সাহস দেখে অবাক লাগে। এরা বাবা মাকে না জানিয়ে বিয়ে করে কিভাবে? নো নো, কোনো মাপ নেই। ছেলেমেয়ে দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দাও। বিয়ে করেছে বলে বাবা তাদের গ্রামের বাইরে বের করতে বলে, আর আমি তো বিয়ে করে বাচ্চার বাপ হয়ে যাচ্ছি। আমার যে কি হবে, আল্লাহ এই যাত্রায় আমার রক্ষা করো। রাখছি। আরে বাবা লিমন, তুই কখন এলি হঠাৎ গ্রামে? ওই পরীক্ষা শেষ তো, তাছাড়া তোমাকেও খুব দেখতে ইচ্ছে করতেছিল, তাই চলে আসলাম। খুব ভালো করেছিস, যা ভেতরে গিয়ে বিশ্রাম নে। আমাকে আবার ইউনিয়ন পরিষদে যেতে হবে। চেয়ারম্যান হওয়ার পর কি যে ব্যস্ততা বেড়েছে সেটা তোকে বোঝাতে পারবো না। আর বাদল, বাদল দেখ কে এসছে, তোর লিমন ভাই এসছে। তোর ভাইকে নিয়ে ভেতরে যা। ভাইজান কখন আইছেন? দেন ব্যাগটা আমার দেন। আচ্ছা বাদল, আমার একটা কথা বলতো, বাবার মন মেজাজ ইদানিং কিরকম থাকে? ভাই এই কথা আর কুয়েনি না, চাচার মন মেজাজ এখন যে খারাপ থাকে। গতকাল খালি আমি গরুরে পানি দিয়ে নিয়ে দেখা আমার ঘর থেকে বাই করে দিছিল। সারা রাত কাছারি ঘরে আসিলাম, মশাই কামড়ায় পুরো ফুলাই দিছে। দেখেন ভাই। আচ্ছা ধর, আমি এই মুহূর্তে একটা খুব বড় একটা ভুল করে ফেলছি, বাবা আমার সাথে কি কি করতে পারে? ভাইজান এই সময় কোনো ভুলই করণ যাইব না। চাচা যে রাগ, আপনারা কুরবানিও করতে পারে, একদম মাইরে হলাবে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমার ক্ষুধা লাগছে, একটু খাবারের ব্যবস্থা কর। যে ভাইজান চলেন ঘরে চলেন। আপনি কেডা? এটা কি লিমনদের বাসা? যে এটা লিমন ভাইজান গো বাসা। আপনি কেডা? আরে পরিচয় দিবেন না? আপনি বাড়ির মধ্যে ঢুকতেছেন কেন? আপা এই খারান, কেডা আপনি? কেডা? আরে বাড়িতে ঢুকতেছেন কেন? লিমন, 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 এই এদিকে আসো। কই যাও? ও ভাইজান এদিকে আসেন তো। পরিচয় দেয় না, কিছু কয় না, আপনার খালি খোঁজে। তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি যে বাজারে যাওয়ার নাম নিয়ে উধাও হয়ে গেলে, দেখতে আসলাম। কোন বাজারে গেলে? এই বাজারে আসছো? ভাইজান মাইয়াটা কেডা? মায়ার একটা মাইয়া, তোর এটা কিছু জানা লাগবে না, তুই ভিতরে যা। ওই মায়ের একটা মায়া মানে বলতে পারতেছো না যে আমি তোমার বউ? এই যাও, এক গ্লাস পানি নিয়ে আসো। ভাইজান এটা কি কইলো? আপনি কাকারে না কয়ে বিয়ে করছেন? হায় আল্লাহ রে, কাকা হুক আজকে দেখছেন আপনার কি করে। হাড্ডি মাংস সব আলাদা করে দিব, মাইরা সেচ চালাইবো আপনার। দেখ এই তুমি এত কথা বলতেছো কেন? যাও, এক গ্লাস পানি নিয়ে আসতে বললাম না? উচিত কথা কইলেই দোষ। এটা কি হইলো? কি হলো ওটা? দেখতেই তো পেলে। আমি ঢাকা থেকে আসছি বাবার সাথে সরাসরি সামনাসামনি কথা বলার জন্য, তোমার এই জায়গায় কি আসতে বলছে? তো তুমি আমাকে এটা বলে আসলেই পারতে, মিথ্যা কথা বলে আসছো কেন? আচ্ছা ঠিক আছে, বাবা আসার আগে তুমি তাড়াতাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দাও, আমি এই জায়গাটা ম্যানেজ করে আমি তোমার সাথে এসে ঢাকা এসে সরাসরি কথা বলবো। আজকে চলে যাও, চলে যাও। একবার চলে আসছি যখন, তখন তো আমি কোথাও যাচ্ছি না।
যা বলবা যা বোঝাবা আমার সামনে। বাবারে তুমি আমার বাবারে চিনো না, বাবা যে পরিমাণ রাগী, প্লিজ বুঝো। আচ্ছা তুমি এত খারাপ স্বামী কেন বলো তো? এত দূর থেকে আসছি, তোমার স্ত্রী কত ক্লান্ত, একা একা আসছি, তুমি আবার আমাকে চলে যেতে বলছো। আমার পায়ে ব্যথা করছে, আমি ভেতর যাবো। তুমি শোনো শোনো শোনো, বিশ্বাস করো, তুমি আজকের মতো ঢাকায় চলে যাও, আমি ঢাকায় এসে তোমার হাত পা যা টিপা লাগে আমি সবকিছু টিপা দিব, তোমার সেবা যত্ন করবো 24 ঘন্টা। প্লিজ আজকে চলে যাও, বাবা দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। তোমার বাবাও আমাকে চিনে না। তোমার বাবা যখন দেখবে এরকম লক্ষ্মী একটা মেয়ে তার ছেলের বউ, তখন আর না মেনে থাকতে পারবে না। আর যখন জানতে পারবে যে বংশের বাতি আসতে যাচ্ছে, তখন তো সে এমনিই মেনে নিবে। ভাইজান আপনার বাচ্চা হইব? তুই এই জায়গায় দাঁড়া দাঁড়া আমাকে কথা শুনতেছস, তোর কানের নিচে একটা দিয়ে দাঁত টাত গরম করে দিব। যা ভিতরে যা। ও পারবেন তো খালি মারতেই। আজকে কাকা আহুক দেখেন, আপনার নামে নালিশ দিমু। এ খোদারে, আমি কোন বিপদে পড়লাম? কি বিপদে ফালাইলা তুমি আমারে? কোনো বিপদ টিপদে ফেলিনি তো। শ্বশুর আব্বা আসুক, তারপর দেখা যাবে। এই যে চাচাই মনে হয় আইছে, যাই গেটটা খুইলা দিয়ে আসি।